মুসলমান যদি ছাগল জবাই করে বলে ছাগল হত্যা, মুসলমান গরু জবাই করলে গরু হত্যা, আর তুমি পাঁঠার বলি দিলে ওটা কি করে বলি হবে? ওটাও তো হত্যা। কথাটা বুঝতে পারেননি? মোষের বলি হয় কালী পুজোয়, গোটা ভারতবর্ষে কয়েক কোটি মোষের বলি দেওয়া হয় কালী পুজোতে। সেটা কি করে বলি হতে পারে? সেটাও তো মহিষ হত্যা হবে। একটা প্রাণীকে মারা হচ্ছে, মুসলমান জবাহ করে আল্লাহর নাম নিয়ে জবাহ করলে হত্যা, গো হত্যা হয়ে যায়। এই ভাষাটা কারুর ভাষা নয়। हमारे देश के जितने बिके हुए मीडिया लोग हैं और ये कुत्ता लोग हैं। কষ্ট কোথায় বলুন তো? বোম্বের মীরা রোড, দুজন মুসলমান স্বামী স্ত্রী দুটো বেচারা কুরবানির একদিন আগে ছাগল কিনে এনেছে। 2000 তার অ্যাপার্টমেন্টের লোক রাস্তায় দাঁড়িয়ে জয় শ্রীরামের স্লোগান দিয়েছে, तुम बकरी नहीं ला सकते हैं इस अपार्टमेंट में। बड़ी दुख की बात है। तिनार स्त्री की विवृत्ति दिच्छेन जानेन मीडिया के, बोले हम तो दिवाली में जिसके घर मिठाई लेके गया, मिठाई का डिब्बा दिया, बधाई दी, वो भी हमारे खिलाफ खड़ा हो गया। जिसके घर में मैं दिवाली की टाइम मिठाई का डिब्बा दिया कि आपका त्योहार है और ये हमारे तरफ से तोहफा है, वो भी हमारे खिलाफ खड़ा होकर नारा लगाया जय श्री राम के, क्योंकि बकरी नहीं कट सकते। मुसलमान यदि छागल जबाई करे बोले छागल हत्या, मुसलमान गरु जबाई करले गरु हत्या, और तुमी पाठार बलि दिले ओटा कि करे बलि होबे? ओटाও तो हत्या। কথাটা বুঝতে পারেননি? মোষের বলি হয় কালী পুজোয়, গোটা ভারতবর্ষে কয়েক কোটি মোষের বলি দেওয়া হয় কালী পুজোতে। সেটা কি করে বলি হতে পারে? সেটাও তো মহিষ হত্যা হবে। একটা প্রাণীকে মারা হচ্ছে, মুসলমান জবাহ করে আল্লাহর নাম নিয়ে জবাহ করলে হত্যা, গো হত্যা হয়ে যায়। এই ভাষাটা কারুর ভাষা নয়। हमारे देश के जितने बिके हुए मीडिया लोग हैं और ये कुत्ता लोग हैं, इसी लोग का भाषा। मैंने उस दिन देखा, আমি সেদিনে দেখলাম একটা মেয়ের নাম হচ্ছে সুবুই খান। সুবুই খান একটা মেয়ের নাম, টিভির অ্যাঙ্কারে ডাকেতে এসছে, সেখানে ডিবেট চলছে। শোয়েব জামাই বলে একজন আছে। সব থেকে বড় জিনিস বলি, আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, টিভির যেগুলো দেখবেন, টিভিতে যে অ্যাঙ্কার দিকে দেখবেন এবং টিভির যেগুলো ডিবেট দেখবেন, আমাদের মতো দাড়ি টুপিওয়ালা হলে তাদেরকে মৌলবি ভাববেন না। ও মাল কটা গাই মুখো হেলে, গাই মুখো হেলে জানে, গায়ের মতো মুখটা, ভোরের বেলায় ঘোষ গাই দুয়াতে ঢুকেছে আর মেরেছে লাত, তখন দেখছে এটা তো ইঁড়ে গরু, কিন্তু মুখটা গায়ের মতো। তো ওগুলো হচ্ছে মৌলবি গোছের মাল। দাড়ি রেখেছে, মাথায় টুপি লাগিয়েছে, দুটো বই পড়েছে, তাদেরকে মনে করছে তারা 5000 10,000 টাকায় বিক্রিতে চলে আসে, এসে ইসলামের বদনাম। সুবুই খান ওপেন বলছে, আপনারা দেখেছেন, আমি প্রত্যেকটা মুসলমানকে অনুরোধ করে যাব, আর আপনাদের মধ্যে যদি বিন্দু মাত্র ঈমান থাকে নিয়ত করেন, 72 হুর এক ফিল্ম বার করেছে ডাইরেক্টর, সবাই নিয়ত করেন ওই ফিল্মটার কনসেপ্টটা চোখেও দেখবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। ইস্তেগফার করেন, এটা মুসলমানের বিরুদ্ধে এজেন্ডা। এই ফিল্ম আসার আগে যখনই কাশ্মীর ফাইলস এসছে, যখনই আপনার কেরল ফাইল এসছে, আমি 6 মাস আগে বক্তব্য দিয়েছি, ইউটিউব খুলে দেখেন, মুসলমানদের বিরুদ্ধে বহুত বড় একটা জাল বিছানো হচ্ছে। সেই জালটা হচ্ছে मुसलमान के खिलाफ बदनाम कर दो। हिंदुस्तान में अगर कोई फेमस होना चाहता है, मैं कह रहा हूं, कुरान के खिलाफ बोल दो, रसूल के खिलाफ बोल दो, मुसलमान के खिलाफ बोल दो, तो उसको वाई कैटेगरी का बॉडीगार्ड मिल जाएगा। আমি ইয়াসি এক্ষুনি যদি আল্লাহর বিরোধী কথা বলি, রসুল বিরোধী কথা বলি, সকালবেলায় আমার বাড়িতে দিল্লি থেকে জেড ক্যাটাগরির বডিগার্ড চলে আসবে। দারুণ কথা বলেছে লোকটা।
তা না হলে কখনো ভারতের মতো মাটিতে হারামখোরের আওলাদ তসলিমা নাসরিন ঠাঁই পেত না বাংলাদেশে। তাকে জুতো মেরে বার করা দরকার ছিল। সে আমার রসুলের বিরুদ্ধে কলম টেনেছে, ইসলামের বিরুদ্ধে কলম টেনেছে, সে কি করে ভারতে ঠাঁই পেতে পারে? আমার রসুলের বিরোধী সুবুই খান মেয়েটা কোনো হিন্দু নয়। আমি অনুরোধ করে যাচ্ছি মুসলমান ভাইদিকে, এই ভারতের মাটিতে যতগুলো ইসলামের দুশ্মন পয়দা হয়েছে একটাও হিন্দু বাড়িতে নয়, শিখ ইসাই বাড়িতে নয়, সব পয়দা হয়েছে মুসলমান ঘরে, একটাও বাইরের নয়, সব আপনার আমার ঘরে। ওয়াসিম রিজভী মুসলমান ঘরে জন্ম নিয়েছে, তসলিমা নাসরিন মুসলমান ঘরে জন্ম নিয়েছে, সুবুই খান মুসলমান ঘরে, জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরে। যতগুলো যে ছেলেটা কোরআনে লাত মেরেছে পুড়িয়েছে এই ছেলেটাও মুসলমান ঘরের জন্ম, কোনো ইহুদি খ্রিস্টান ঘরের জন্ম নয়। এর আসল বাড়ি ইরাকে। যতগুলো বড় বড় দুশ্মন এই যুগে জন্ম নিচ্ছে সব মুসলমান ঘরে জন্ম নিচ্ছে। তার একটাই কারণ, আপনি আপনার বাচ্চাকে ছোট থেকে এই কোরআনের তালিম দিতে পারলেন না। কেন? আপনার ছেলে কে বলল ডাক্তার হবে না, কে বলল মাস্টার হবে না, কে বলল প্রফেসর হবে না? আমি ইয়াসিন বলে যাচ্ছি, সব ছেলেকে মৌলবি করার দরকার নেই। যদি 4টা ছেলে থাকে একজনকে মৌলবি করুন, একজনকে হাফিজে কোরআন করুন, একজনকে উকিল করুন, একজনকে ডাক্তার করুন, আমাদের কাজে আসবে। আমি 2 মাস আগে অনুভব করেছি আমার মুসলমান ঘরের ছেলেদের ডাক্তার মাস্টার উকিল হওয়া, জজ হওয়া কত দরকার, কতটা প্রয়োজন, পুলিশ অফিসার হওয়া, মুসলমান ঘরের ছেলেদের এডুকেশন কতটা প্রয়োজন। আমার গাড়ি বর্তমানে কোনো জায়গায় বুঝতে পারিনি, সিগন্যাল ফেল করেছে আমার ড্রাইভার, আমার কাছে চিঠি এসছে কোর্ট থেকে, কোর্টে হাজিরি দিতে হবে, ফাইন করেছে প্রশাসনের তরফ থেকে। আমি গেছি, আমি গাড়ি থেকে পা রেখেছি, 20 থেকে 25 জন ছুটে এলো। কেউ বলছে হুজুর কি হয়েছে, কেউ বলছে মন্না কি হলো। চিঠিটা দেখালাম, একজন উকিল বাবু বললে স্যার আপনাকে কোথাও যেতে হবে না, এই এসি রুমে বসুন। আমাকে বস করালো, চিঠি নিয়ে গিয়ে তারা গিয়ে জজের সাথে কথা বলেছে এটা তো হাজিরি দিবার কথা, বলেছে তিনি গণ্যমান্য ব্যক্তি, এখানেই কেসটাকে রফা দফা করতে হবে, উনি সামনে আসবেন না, ডিলিট করুন। ফাইন 500 জায়গায় 1000 টাকা নেন, 500 টাকায় নিয়েছি। বলে মানুষটা বলে না এখানে দাঁড়াবে না। তো সেখানে আমি গর্ববোধ করলাম যে মুসলমান ছেলেগুলো উকিল থাকার কারণে আমার মতো একটা মৌলবীকে ওখানে দাঁড়াতে হলো না, ওই জায়গায় দাঁড়াতে হলো না। আপনি বলুন, যদি আমার মতো মৌলবী অসুস্থ হয় আর রাস্তায় যদি আমাকে গিয়ে ডাক্তারের চেম্বারে লাইন দিয়ে বসতে হয়, আমার সম্মানের হানি না হানি নয়, আমাকে কষ্ট লাগবে, আমার সম্মানে আঘাত লাগবে। আর আমি গিয়ে যদি ডাইরেক্ট লাইন পাই, বর্ধমানে আছে আসান আর শুভম নাসির ভাই, আমি যখন যা বলি আরে ভাই মুর্শিদাবাদের পেশেন্ট আসছে একটু দেখে দিবেন, স্যার আপনি চিন্তা করবেন না, ঘরে ঘুমান, খালি পাঠিয়ে দেন, আমার নম্বর দিয়ে দেন। রেসপেক্ট করে, ভালোবাসে। নাসির ভাই আছে, খতিব ভাই আছে, আমাদেরকে ডাকে। আমি আসছিলাম, আমার বমি হয়েছে, আমি রামপুরহাটে বললাম ডাক্তারকে, বলে স্যার তাড়াতাড়ি আসুন আমার নার্সিংহোমে। গেলাম, আমার চিকিৎসা সব বাদ দিয়ে আমাকে এসি রুমে অফিসে বস করিয়ে ওষুধ দিয়ে আমার চিকিৎসা করা সম্মানের সঙ্গে, প্লাস আমাকে বললে স্যার কি খাবেন বলুন, আমি কিছুই খাবো না, গাড়িতে চাপিয়ে দিল। কেন? আমার মুসলমান ভাই, সে বুঝে একটা আলেমের কি সম্মান, আলেমের কি শান, এই মানুষটার জায়গাটা কোথায়। ওই জন্য আমি মুসলমান প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব, আল্লাহ সন্তান দিয়েছে, সুশিক্ষা দেন, এডুকেশন দেন, ডাক্তার করুন। আর এডুকেশনের সাথে সাথে আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, উকিল হোক, ম্যাজিস্ট্রার হোক, মাথায় রাখবেন তার সঙ্গে সঙ্গে দ্বীনি শিক্ষা অবশ্যই দেবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। কেন? এই জন্য দ্বীনি শিক্ষার প্রয়োজন। ডাক্তার হবে, উকিল হবে, ম্যাজিস্ট্রার হবে, নেতা হোক, মন্ত্রী হোক, এমএলএ এমপি হয়ে যাক, পৃথিবীর যতগুলো গদি আছে পেয়ে যাক, আল্লাহর কসম বলছি যদি দ্বীন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। বালহুম আদাল, সামান্য একটা চতুষ্পদ জন্তুর মতো। আমার বর্তমানে ডাক্তার দেখিয়ে দেবো, আমাদেরকে দেখলে রেসপেক্ট করে, আমাদেরকে দেখলে সম্মান করে, সালামের উত্তর দেয় চেম্বারে গেলে। এমন মুসলমান ঘরের ছেলে দেখিয়ে দেবো, সালামের উত্তর তো দূরের কথা, সে পরিচয় দেয় না আমি মুসলমান ঘরের ছেলে। কেন? তার লালিত পালিত হয়েছে বেঈমান আর কাফেরের কোলে, বেঈমান আর নেমো খারামের কোলে, নাস্তিকের কোলে। তার বাবা মা তাকে
কখনো দ্বীনি শিক্ষা দেয়নি, তার জন্য তার কাছে না নামাজ আছে, না রোজা আছে, না দিনদারি আছে। ওই জন্য আমার মুসলমান ভাই, এডুকেশন অবশ্যই প্রয়োজন, দ্বীনি শিক্ষা, দুনিয়াবি শিক্ষা। সবাই দেবো, জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ।